ধন্যবাদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য অনেক আমল করা যায়। যেমন সুন্নতের উপর বেশি আমল করতে হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, এবং রসুল ইসলাম যে কাজ করতে বলছে সেটা আমাদের করতে হবে, যেটার থেকে নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকতে হবে। এবং রসুলের মহাব্বতে সাহাবায়ে কেরাম অত্যন্ত নিবেদিত ছিল। আপনি দুরূদ শরীফের কথা বলছিলেন, দুরূদ শরীফের যে ফজিলত সম্পর্কে যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে তার 10টা রহমত নাজিল হয়, এবং 10টা গুনাহ মাফ হয়ে যায়, এবং 10টা মর্যাদা তার বেড়ে যায়। রমজান মাস কিন্তু, এবং রমজান মাসে 70 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন, 700 গুণ বেড়ে যাবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আপনার কাছে আবার আসবো আমরা ইনশাআল্লাহ। মাওলানা সহিবুর রহমান সাঈদী, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা হৃদয়ে জাগ্রত রাখার জন্য বা ভালোবাসা অর্জনের জন্য আমরা আর কি আমল করবো? দুরূদ শরীফের কথা তো শুনলাম, আর কি করবো যদি আপনি সংক্ষেপে বলেন। জি, বিজ্ঞ উপস্থাপক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শরীয়তের মানদণ্ড। অর্থাৎ রসুলের ভালোবাসা পেতে হলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন, যেমনিভাবে আমাদেরকে মানুষকে সালাম প্রদান করা, তারপরে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো, তারপরে সত্যবাদী হওয়া, সত্য কথা বলা, মিথ্যাকে পরিহার করা, পরের হক রক্ষা করা, অর্থাৎ অন্যের হক নষ্ট না করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হককে যথাযথ মর্যাদায় পালন করা। সুন্দর বলেছেন আপনি। রসুলের প্রেম অর্জন করার জন্য কোরআনুল কারীম কিন্তু তেলাওয়াতের বিকল্প নেই। রমজান মাস, কোরআন তো আল্লাহ তার উপরেই নাজিল করেছেন, আল্লাহর হাবিবের উপরে। কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে যদি আপনি বলেন। আপনি দেখেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা, অর্থাৎ যখন কোনো মুমিন ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই মুমিন ব্যক্তির ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। তো রমজান মাস যখন চলে আসছে, আপনি দেখেন একটা অক্ষর যদি আপনি পড়েন, একটা হরফ যদি আপনি পড়েন, তাহলে আপনি 10টা নেকি পাচ্ছেন। এটা হলো আমাদের কমন একটি আমল। কিন্তু রমজান মাসে আপনার সাবআ মিআদ, অর্থাৎ 700, 700, এরপরে আপনার আমল অনুযায়ী বিগয়র হিসাব আল্লাহ কত দিবেন তার কোনো হিসাব নাই। এরপরে রসুলের ভালোবাসা পেতে হলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ করতেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের জন্য তিনি বেশি বেশি আমল করতেন। এমনকি রমজানের শেষের দশকে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে নিতেন এবং দুনিয়ার মোহমায়াকে তিনি পরিহার করে। গামছা বেঁধে মানে নেওয়ার মানে আসলেই গামছা বাঁধতেন না, কিন্তু কোমরটাকে শক্ত করতেন ইবাদতের জন্য, মানসিকভাবে প্রস্তুত থাকতেন। যেমন আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, আবার বলছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব এখানে বলছেন মান কমা, অর্থাৎ কমা দাঁড়ান, দাঁড়িয়ে ইবাদত করা। এই দাঁড়ানো ইবাদতটা কি? এটা দ্বারাকে তারাবির নামাজ বোঝানো হয়েছে, এরপরে কিয়ামুল লাইল বোঝানো হয়েছে, এটা দ্বারা তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে, এবং নফল নামাজকে বোঝানো হয়েছে। আমরা আপনার কাছে আবার